20 বছর হাসিনার মতো লাগবে না, আগামী 5 বছরের মাথায় এমন অবস্থা বিএনপির তারা করবে, খুনি হাসিনার মতো বিএনপি তো বাংলাদেশ ছেড়ে পালাতে হবে, আপনারা জেনে রাখেন। আইন উপদেষ্টা আজকে সকালে তিনি বলেছেন আপনাদের সামনে যে বিপ্লবোত্তর কোন দেশে বা অভ্যুত্থানের পরে দেশ চালানো আসলে কঠিন। হ্যাঁ, আমরা তো বুঝি এরকম ফ্যাসিবাদের পরবর্তী কেউ যদি দেশ চালাতে আসে তার জন্য কঠিন হবে। সেই কঠিন দেশে ডজনকে ডজন খুনি যাদেরকে ইন্টারপোল পর্যন্ত রেড অ্যালার্ট দিয়েছে তাদেরকে আপনি ছেড়ে দিয়েছেন কোন আন্দোলনে? মানে কি এইটা এমন একটা কিছু হয়, আমরা এটা বুঝতে পেরেছি। এমন ত্রাস তৈরি করা হবে দেশে যাতে বাংলাদেশের বর্তমান জনগণ, আমরা ডক্টর ইউনূস স্যারের উপরে যে পরিমাণ আস্থা নিয়ে আছি, যাতে সেই জনগণ ডক্টর ইউনূস এবং তার এই উপদেষ্টা পরিষদের উপরে নতুন করে আন্দোলনে নামতে বাধ্য হয় নির্বাচনের দাবি নিয়ে। সমস্ত এই জিনিস একই সুতে বাধা বলে আমরা মনে করি। আচ্ছা, অনেকেই তো শুনলেন, আমি বেশি কথা বলবো না, রোজা রমজান মাস, সবাইকে রমাদান মুবারক। আমি ছোট্ট করে একটা কথা বলে শেষ করে দিব। আমাদের বাংলাদেশের বর্তমান যে অবস্থা কিংবা বিএনপির বর্তমান যে অবস্থা, বিএনপির অনেক নেতা কর্মীরা কিংবা আমরা যদি একটু সংখ্যা ধরি, 100-এর ভিতরে 80% মানুষ তারা ধরেই নিছে যে বিএনপি ক্ষমতায় চলে আসছে। আর অন্যদিকে এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা তারা কি বিএনপিকে আপনার সরিয়ে দেওয়ার, যেভাবে সরিয়ে দিছে আপনার আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে, ঠিক সেম ভাবে খালেদা জিয়াকে এবং আপনার তারেক জিয়া তিনি বাংলাদেশে আসতে পারে কিনা এটাও কিন্তু সন্দেহ, কিংবা তিনি কেন এখন পর্যন্ত বাংলাদেশে আসতেছে না। আসলে এই বৈষম্য বিরোধী আন্দোলনকারী দলরা তারা বর্তমান আপনার স্বাধীনতার যত দল আছে সবাইকে বাংলার মাটি থেকে উপড়ে ফেলে দিবে। আমি আপনার মোটামুটি 3 থেকে 4 মাস আগে একটা ভিডিওতে কথা বলছিলাম যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কিংবা এই উপদেষ্টা ডক্টর ইউনূস থেকে শুরু করে যে বাজার আছে, এরা জাতীয় পার্টিকে বানাবে ব্রেকফাস্ট, আপনার আওয়ামী লীগ দিয়ে করবে হচ্ছে লাঞ্চ, আর আপনার বিএনপি কে বানাবে হচ্ছে ডিনার। বর্তমান কিন্তু এটাই কিন্তু বর্তমান চলমান, কিংবা এটাই কিন্তু ঘটতেছে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। আপনার আওয়ামী লীগকে তো খাইয়া দিছে, জাতীয় পার্টিকেও খাইয়া দিছে, এখন ডিরেক্ট হুমকি দিছে কি বিএনপি কেও খাইয়া দিবে। মানে যেভাবে আপনার আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে উপড়ে ফেলে দিছে, ঠিক সেম ভাবে খালেদা জিয়াকেও বাংলার মাটি থেকে উপড়ে ফেলে দিবে। তারেক জিয়া তো এখন পর্যন্ত বাংলাদেশে আসতে পারে নাই, এবং তিনি বাংলাদেশে আসতে পারে কিনা এটা নিয়েও কিন্তু সন্দেহ আছে। দেখেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী দলরা এরা বর্তমান বাংলাদেশে কি পরিমাণ সন্ত্রাসী বা কি পরিমাণ আসলে আপনার রাজাকার হলে বা কি পরিমাণ আপনার জঙ্গিবাদী হলে তারা ডিরেক্ট এভাবে হুমকি দেয়। আমার বুঝে আসে না যে তারা কোন জনগণের পাওয়ারে তারা এই ধরনের কথা বলে। তাদের পিছনে কি কোটি কোটি জনগণ আছে? নাই। তাদের পিছনে কি আছে? তাদের পিছনে আছে জঙ্গি বাহিনী, তাদের পিছনে আছে বাংলাদেশকে কিভাবে তালেবান বানাতে পারবেন সেই বাহিনী, যেই বাহিনী নাকি আপনার পিঠ পিছনে আপনাকে বম মেরে কিংবা ব্রাশ ফায়ার করে আপনাকে মেরে পর্যন্ত মনে করে ফেলতে পারে। তারা হচ্ছে এই বাহিনী। এখন আমার বিএনপির উদ্দেশ্যে একটা কথা, সেটি হচ্ছে আপনাদেরকে আমি বেশ কিছুদিন ধরে বলে আসতেছি যে ভাই, আপনাদের যে অবস্থা, যদি আওয়ামী লীগ আর বিএনপি ভাই মানে দুইটা স্বাধীনতার দল, এই দুইটা দল যদি ভাই একত্রে হয়ে এই রাজাকার কিংবা এই জঙ্গিবাদীদের উৎখাত যদি না করতে পারেন, তাহলে বাংলাদেশে একটা সময় আপনার আওয়ামী লীগ আর বিএনপি নামে যে দুইটা পলিটিক্যাল দল ছিল সেটা শুধুমাত্র আপনার স্মৃতি হয়ে থাকবে। বুঝতে পারতেছেন? সেটা শুধুই মাত্র স্মৃতি হয়ে থাকবেন। বিশেষ করে যারা নাকি বর্তমান বিএনপির সমর্থক আছেন কিংবা আপনার বড় বড় নেতা কর্মীরা আছেন, খুব ভালো জানেন আপনারা, বিশেষভাবে যারা নাকি বড় নেতা পর্যায়ে আছেন, তারা ভালো জানেন যে আপনাদের দলের বর্তমান অবস্থানটা কোন জায়গায়, কিংবা আপনাদের জনপ্রিয়তাটা বর্তমান কোথায় গিয়ে মনে করেন দাঁড়াইছে। আর এই সমন্বয়কারীরা তো ডিরেক্ট হুমকি দিলেন যে বাংলাদেশ থেকে যেভাবে আপনার শেখ হাসিনাকে বিতাড়িত করছে, ঠিক সেম ভাবে খালেদা জিয়াকে মনে করেন বিতাড়িত করবে। দেখেন, একটা কথা বলি, আওয়ামী লীগকে বিতাড়িত করছে, কিন্তু আওয়ামী লীগের ভিতরে না একটা একতা আছে, এটা আপনাকে মানতে হবে যে আওয়ামী লীগের যে জনগণ কিংবা যে সমর্থক আছে তারা একে অন্যের জন্য জীবন দিতে পারে। এই বন্ডিংটা কিন্তু বিএনপির ভিতরে নাই। আপনি মানেন কিংবা না মানেন, এটা কিন্তু ভাই বাস্তবতা। কারণ আপনার আবেগ দিয়ে দুনিয়া চলে না, আপনাকে বিবেক দিয়ে চিন্তা করতে হবে। তাই আপনি যদি দেখেন, এই যে আওয়ামী লীগের ভিতরে নিজেদের ভিতরে যে একটা বন্ডিং, এই বন্ডিংটা আপনার বিএনপির ভিতরে নাই। বিদায় এই যে আওয়ামী লীগকে দেখেন,
আপনার বিতাড়িত করছে, কিংবা শেখ হাসিনাকে যে বা তিনি যে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন এই জঙ্গিবাদীদের হাতে যাতে হত্যা না হতে হয়, তার দলটাকে রক্ষা করার জন্য দলটা কিন্তু একটু একটু করে কিন্তু পুরা কিন্তু গুছাই নিতেছে নিজেদেরকে। আর বিএনপির অবস্থান কিন্তু এখন পর্যন্ত খারাপ। আপনারা যে বলবেন যে ভালো, না ভাই ভালো নাই। বিএনপি এখন পর্যন্ত মনে করেন খারাপ একটা অবস্থানে আছে। এই যে পিনাকি, ইলিয়াস, এরা হচ্ছে জামাতের বংশধর, বুঝতে পারছেন? এই পিনাকি তো আপনার জামাতের বড় একটা মোল্লা, বুঝেন নাই? আকাটা মোল্লা। যাই হোক, এই আকাটা মোল্লার কথা সবাই কিন্তু শুনতেছে। আর এই আকাটা মোল্লার দ্বারাই আপনার এই শেখ হাসিনাকে সরাইছে, এখন বিএনপিকে সরাবে। কারণ এরা জানে যে বিএনপিকে যদি বাংলার মাটি থেকে আমরা সরাতে না পারি, তাহলে বাংলাদেশে কখনোই আমরা রাজত্ব করতে পারবো না, কিংবা আমরা যারা নাকি জঙ্গি আছি আমরা বাংলাদেশে রাজত্ব করতে পারবো নয়া কারণা। অতএব আমাদের যদি রাজত্ব বাংলার মাটিতে চালাতে হয়, তাহলে যেভাবে আমরা আওয়ামী লীগকে খাইয়া দিছি, ঠিক সেম ভাবে আমরা বিএনপিকেও খাইয়া দিব, কিংবা আমাদের খেতে হবে। যদি না খেতে পারি, তাহলে ইম্পসিবল, আমরা কখনোই বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করতে পারবো না তালেবান রাষ্ট্র। বুঝেন আপনি? এর জন্যই এর মতো মনে করেন কুলাঙ্গারেরা ডাইরেক্ট মিডিয়া সামনে এসে বলে, যেভাবে আমরা বিএনপিকে খাইয়ে দিছি, যেভাবে আমরা শেখ হাসিনা বা আওয়ামী লীগকে খাইয়ে দিছি, ঠিক সেম ভাবে আমরা বিএনপিকেও মনে করেন খাইয়ে দিব। দর্শক বন্ধুরা, রোজা রেখে বেশি কথা আর বলতে যাচ্ছি না, শুধু একটা কথাই বলবো যে আপনারা যদি এখন পর্যন্ত বাংলাদেশের বা বাঙালিত্ব সার্বভৌমত্ব যদি বাঁচাতে চান, তাহলে আমাদের নিজেদের ভিতরে ভাই হিংসা বিদ্বেষ বাদ দিয়ে বর্তমান প্রসঙ্গ হচ্ছে বাঙালিত্ব নিয়ে, প্রসঙ্গ হচ্ছে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে। তাই আমাদের আওয়ামী লীগ আর বিএনপি নয়, এই দুইটা স্বাধীনতার দল। মনে রাখতে হবে এটা আমাদের, যে ৭১-এর হাতিয়ার গড়ে তুলবো আরেকবার এই রাজাকার, এই জঙ্গিবাদীদের বিরুদ্ধে। অতএব যারা নাকি স্বাধীনতাকে বিশ্বাস করে তাদেরকে আহ্বান করেন, বা তারা সবাই একত্রে হন এই জঙ্গিবাদীদের এগেনস্টে। যদি বাংলাদেশকে বাঁচাতে চান, যদি বাংলাদেশের সার্বভৌমত্বকে ভাই বাঁচাতে চান, তাহলে আওয়ামী লীগ আর বিএনপিকে একত্রে হতেই হবে, হতেই হবে। এছাড়া আর কোনো বিকল্প নাই। বা বিএনপি যদি আপনারা যদি ভাবেন যে ভাই আপনারা একলাই ১০০, তাহলে সবচেয়ে বড় ভুলটা করবেন আপনারা এই জায়গায়। আপনারা কখনোই একলাই ১০০ হতে পারবেন না, ইম্পসিবল। যদি আপনাদের অবস্থানটা এখন পর্যন্ত দেখেন, খুবই খারাপ অবস্থান। একটা উদাহরণ দিই আপনাদেরকে সিম্পল ভাবে, যারা নাকি বিএনপি সমর্থক আছে। এই যে সামনে যে আপনার ইলেকশনটা হবে, সেই ইলেকশনে আপনারা যদি আওয়ামী লীগের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় না রাখেন, এই যে আওয়ামী লীগের কোটি কোটি যে ভোট, এই ভোটের বা এই ভোটটা কোথায় যাবে? এই যে আওয়ামী লীগের ভোট, এটা যদি আপনার বেশি না, আপনার ধরেন 10 ভাগের থেকে যদি 5 ভাগের ভোট কোনো একটা বাক্সে পড়ে, সেই বাক্সই কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু বিজয় হবে, এবং সেই সরকারই বাংলাদেশটাকে পরিচালনা করবে। অতএব সেই 5% ভোট যদি পেতে চান, অবশ্যই সেই খাতিরে হলেও, মানে নিজেদের স্বার্থের জন্য হলেও ভাই আওয়ামী লীগের সাথে বর্তমান আপনাদের বন্ডিংটা ভালো রাখতে হবে, যদি সরকার প্রতিষ্ঠিত করতে চান। আর যদি আপনারা বলেন যে নিজেরাই একাই ১০০, আওয়ামী লীগকে দরকার নাই, এটা নাই সেটা নাই, আমরা জবর ওইটা ছিড়া দেবো সেটা ছিড়া দেবো, তাহলে বলতে চাই যে ভাই আপনাদের ক্ষমতায় আসা হবে না। যেমনটা আওয়ামী লীগকে খেদাইছে বা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করছে, ঠিক সেম ভাবে আপনাদেরকেও বাংলার মাটি থেকে বিতাড়িত করতে আমার মনে হয় না সময় লাগবে, আমার মনে হয় না। তাই আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই যে বাংলাদেশকে যদি বাঁচাতে চান এবং বাঙালিত্বকে যদি বাঁচাতে চান, বা স্বাধীনতার সার্বভৌমত্ব যদি বাঁচাতে চান, অবশ্যই এই দুইটা দলকে বর্তমান এক হয়ে এই জঙ্গিবাদীদের এগেনস্টে আমাদের দাঁড়াতে হবে। যাই হোক, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।